এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মহিলাদের জন্য চালু করা হলো পিঙ্ক কার্ড। এই কার্ডটা আপনি পেলে আপনিও কিন্তু অবশ্যই সরকারি বাসে সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে টু জেড সম্পূর্ণ তথ্য আলোচনা করছি। এই পিঙ্ক কার্ডটা কি, এটা কাদের জন্য, কারা কারা এই কার্ডটা পাবে, এই কার্ডটি পাওয়ার জন্য কোথায় গিয়ে কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস চাওয়া হচ্ছে এবং এই কার্ডটা কবে থেকে আপনি ব্যবহার করতে পারবেন, টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করছি। জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। সবার প্রথমে বলে দিই, এই যে মহিলাদের জন্য চালু করা হলো পিঙ্ক কার্ড, এই কার্ডটা কবে থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এই কার্ডটি ব্যবহার করতে পারবেন আগামী 1 জুন 2026 তারিখ থেকে। এই 1 জুন 2026 তারিখ থেকে এই কার্ডটি কার্যকর হবে এবং আপনি সরকারি বাসে সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করতে পারবেন। তা হতে পারে স্বল্প দূরত্বের রুট কিংবা দীর্ঘ দূরত্বে বাস পরিষেবা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এখনও বর্তমানে সরকারের তরফ থেকে নোটিফিকেশনও জারি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রকল্পের ঘোষণাও করা হয়েছে। তাই টু জেড সম্পূর্ণ নোটিফিকেশন অনুযায়ী আপনাদের বুঝিয়ে বলছি এই কার্ডটি কারা কারা পাবেন, কারা কারা কীভাবে আবেদন করবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে রেখেছি, যে নোটিফিকেশানটা পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর থেকে জারি করা হয়েছে। এখানে টু জেড সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। আপনাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা, এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি আরও ভালোভাবে পড়তে পারেন। তো এখানে কি বলা হচ্ছে টু জেড বলছে। তো এখানে অফিসিয়াল নোটিফিকেশানে প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে এখানে মহিলাদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে স্টেট রান বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের একটি পরিকল্পনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কারণে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য সকল স্টেট রান বাসে বিনামূল্যে যাতায়াত কিন্তু প্রদান করা হবে এবং যার জন্য এই পিঙ্ক কার্ডটা চালু করা হবে। এবং আরও বলা হচ্ছে এই সুবিধা সব ধরনের শর্ট রুটের বাস এবং লং রুটের বাস এখানে কিন্তু সুবিধা প্রদান করবে। যেহেতু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মহিলা উপভোগীদের জন্য একটি স্মার্ট কার্ড কিউআর কোড সহ ডিজিটাল নাম এবং তার ছবি সহ প্রদান করা হবে এবং আবেদনপত্র সহ তার কিন্তু অবশ্যই আবেদনটি বিডিও এবং এসডিও অধিক্ষেত্রে জমা করতে হবে। অর্থাৎ এখানে বুঝতে পারছেন, এখানে কিন্তু এই যে কার্ডটা বানানোর জন্য আপনাদের কোথায় যেতে হবে, আপনার এলাকার বিডিও অথবা এসডিও অফিসে। এই কার্ডটা তৈরি করলে, এই কার্ডটা বাসে ওঠার পর দেখালে আপনার কিন্তু বাসে কোন রকম এখানে টাকা নেওয়া হবে না কিংবা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন। ওকে, তবে এটা কিন্তু শুধুমাত্র সরকারি বাসের জন্য, সরকারি বাসে কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। তাহলে এই যে কার্ডটা, এই স্মার্ট কার্ডটা তৈরি করার জন্য কি কি ডকুমেন্টস লাগছে, এখানে সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। বলা হচ্ছে কি, এখানে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র অর্থাৎ এপিক কার্ড এবং তার সঙ্গে সঙ্গে প্যান কার্ড রয়েছে, ভারতীয় পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, পেনশন এবং সেবা পরিচয়পত্র কার্ড এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারি পাবলিক লিমিটেড কোম্পানির অফিসিয়াল পরিচয়পত্র, স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র। এই সমস্ত যে ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি এখানে আইডেন্টি প্রুফ হিসাবে লাগবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যে আবেদন করবে তার এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আবেদন করার সময় আপনার কিন্তু এখানে মোবাইল নাম্বারটা লাগবে। এবার এখানে এই যে কার্ড, এই কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবে, দেখুন রাজ্যের মধ্যে যে কোনো মহিলা কিন্তু এই কার্ডটা বানাতে পারে বিডিও এবং এসডি অফিসে গিয়ে। তা আপনি হতে পারেন গৃহবধূ, আপনি হতে পারেন কোনো ছাত্রছাত্রী, আপনি হতে পারেন কোনো প্রবীণ মহিলা, আপনি হতে পারেন কোনো চাকরিজীবী মহিলা, যে কোনো ধরনের এখানে কিন্তু আপনি পেশায় নিযুক্ত হলেই এখানে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন এই কার্ডের জন্য। শুধুমাত্র এখানে কিন্তু মহিলাদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে। এখানে আপনাকে বাসে ওঠার পর কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না, মানে সরকারি বাসে কিন্তু যাতায়াত করার জন্য আপনাকে টাকা দিতে হবে না যদি আপনার কাছে এই কার্ডটি থেকে থাকে। তো অবশ্যই আপনার এলাকার মধ্যে যে বিডিও অফিস রয়েছে অথবা এসডিও অফিস রয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করুন এই কার্ড সম্বন্ধে। আপনি কিন্তু অবশ্যই খুব সহজে এই কার্ডটি বানিয়ে নিতে পারেন। এবার এই কার্ডটি কার্যকর হবে আগামী 1 জুন 2026 তারিখ থেকে। 1 জুন 2026 তারিখের পর এই কার্ড নিয়ে বাসে উঠলে
অর্থাৎ সরকারি বাসে উঠলে আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে না। তো এইটাই ছিল আপডেট, এবং এই যে পিঙ্ক কার্ড সম্বন্ধে A to Z আপনাদের তথ্যগুলো বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।